ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আসলাম ঘুরতে। এই মেন মন্দিরের পেছনে রয়েছে একটা মন্দির। প্ল্যান ছিল না, হঠাৎ চলে আসলাম ভগবানের দর্শন করতে। এই যে মেন মন্দির, এই যে বড় সেই মাঠ, যেটা মেলা বসে মনে এখানে সময়। দেখুন মন্দিরের জানালার ফ্রেমগুলো কত সুন্দর ডিজাইন করা। এই যে পাল্লা, খুব ভালো লাগে দেখতে। এই মন্দিরের সামনে নাট মন্দির, অনেকে হয়তো চেনেন। আমি এর আগে একবার এসেছিলাম। পাগল মন্দির, এটা হচ্ছে আপনার গদি ঘর। এটা কোনো সেই পুকুর যেটা স্নান করে। আজকে মনে হয় কোনো অনুষ্ঠান আছে, প্রচুর লোকের সমাগম দেখছে এখানে। পাটা কিছু বসেছে এখানে। এই দেখুন মেন মন্দিরটা, এই যে কত ভালো লাগে দেখতে। এই যে সেই পুকুরটা যেখানে সবাই স্নান করে, অনেকে হয়তো দেখেছেন। আমি আজকে দ্বিতীয় দিন আসলাম এখানে। আসারও প্রোগ্রাম ছিল না, হঠাৎ হয়ে গেল প্ল্যান, তাই চলে আসলাম। ভগবান, ভাইয়ের গায়ে একটু জল ছিটিয়ে দিলাম, যেন রেজাল্টটা অন্তত খুব ভালো হয়। ভালো তো হবে, খুব যেন ভালো হয় মাধ্যমিকের রেজাল্ট। এই ঘরগুলোই মনে হচ্ছে শান্তনু ঠাকুরের ঘর। এইগুলো আমি জানি না, একজন বললো, আমার কাকু এসে সাথে কাকুই বললো এটা শান্তনু ঠাকুরের ঘর এই সাইডটা। এই দেখুন কত লোক স্নান করছে। আমারও মনে চাইছে, কিন্তু কাকু আছে সাথে, এই জন্য আর ইচ্ছা থাকলে উপায় নেই, এই জন্য আর হয়ে উঠছে না স্নান করা। চলুন ওপর দিকে যাই, এবার ঘুরি ঘুরি যতটা সম্ভব আপনাদের দেখাই। দেখুন প্রচুর খুব ভালো লাগে এই জায়গাটা। আমি আগে একদিন এসেছিলাম, আর আজকে দ্বিতীয় দিন হলো। আগের দিন এসেছিলাম, হাতে সময় ছিল না, আজকেও আসলাম, সে একই ব্যাপার। বাড়ির দিকে যেতে হবে, বাড়ির দিকে খুবই তাড়া আছে, সেই জন্য আসলাম। এবং এখানে আজকে যেন অনুষ্ঠান হচ্ছে, এখানে প্রচুর লোক এখানে দেখছি। এখানে ভগবানের মূর্তি দেখছি, এখানে বসানো আছে। এখানে দোকানপাটও বসেছে অনেক।
মেলা বসেছে এখানে। না না, আজকে কিছু একটা আছে ভাই। এই দেখুন, চরণ ধুলা করে। দেখুন সুন্দর সুন্দর মালার দোকান এখানে। দেখুন খাওয়া দাওয়া হবে তো। খাওয়া দাওয়া হবে, স্যান্ডউইচ। লাস্টে পুজো দিয়ে চলে যাবো। বনগা লাইনে যাচ্ছে। অমৃতরঞ্জন শক্তি মন্দির, দেখুন এই একটা করোনা মারা গেল 19তে, 2019। দেখুন বিরাট বড় মাঠ। এই দেখুন, যারা না দেখালে নাই সেই বড় মাঠ। এই সেই বড় মার মূর্তিটা। কিন্তু খুবই দুঃখের বিষয়, এখানে আগলা অবস্থাতে আছে, কাচের একটা ব্যারিকেড দেওয়া ছিল, কাজটা ভেঙেও গেছে। এটা আর সংস্কার করার কেউ আর নেই এখানে। এটাই দুঃখের বিষয় একদম। এই সেই বড় মাঠ। এই দেখুন, এখানে সব জলের লাইন করা আছে। অনুষ্ঠানের সময় প্রচুর লোকের সমাগম হয়, সেই জন্য ভালোই লাগছে। পুকুর পাড়ে আবার আসলাম, যতটা তুলে ধরতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি শেয়ার করবো। ভিডিওটা আশা করি পুরোপুরি দেখবেন, আপনারা ভালো লাগবে। দেখুন কত ভালো লাগে দেখতে পুকুরটা। অনেকেই স্নান করছে, আমারও মন চাইছিল কিন্তু করার নেই। এই দেখুন মেন মন্দিরটা, এই যে কত ভালো লাগছে দেখুন। এবার মন্দিরটা খুবই ভালো লাগছে দেখতে। এসব জায়গায় আসলে মনটা খুবই ভালো লাগে, মনের ভেতরে খুবই ভালো লাগে। এরকম ধর্মস্থানে আসলে মনটা এমনিই ভালো হবে আপনার, খুবই ভালো লাগবে। দেখি অনুষ্ঠানের টাইমটা আমাদের দিক থেকে প্রচুর গাড়ি ফাড়ি আসে, আমি কোনো সময় আসি না। দেখি সময় পেলে এবার হয়তো আসতে পারি। দেখুন সেই নাট মন্দিরটা। এই দেখুন ভেতর দিকে আসলাম, মাতৃসেনা। শ্রী গুরুচাঁদ ভবন, ভালো লাগছে দেখতে। প্রভুভূষণ ঠাকুর ভবন একটা। অল ইন্ডিয়া মতুয়া সংঘ, এই একটা বিল্ডিং, মতুয়া সংঘর অল ইন্ডিয়া। এই হচ্ছে পুকুরের মেন ঘাট, এটা শ্রী শ্রী প্রথম রঞ্জন ঠাকুর স্মৃতি ঘাট। দেখুন এই হচ্ছে মেন ঘাট, পুকুরের মেন ঘাট। এটা মেন ঘাট, আর সাইড দিয়ে লোকজন নামে সুবিধার্থে। এটাই মেন ঘাট। শান্তি সত্য ভবন নির্মাণ কমিটি।
দেখুন আমরা আবার মেন মন্দিরের দিকে চলে আসলাম। আমরা এই যে মেন মন্দিরটাই, পেছন দিকটায় আসলাম আমরা। শ্রীদাম ঠাকুর বাড়ি, ঠাকুর মহল। দেখুন কত সুন্দর সুন্দর মূর্তি এখানে। এই মূর্তিগুলো সম্ভবত কেউ বাড়িতে মন্দির বানাবে সেখানে প্রতিষ্ঠান করার জন্য। এখানে আছে, এখানেও আছে। খুব ভালো লাগছে মূর্তিগুলো দেখতে, ভালো লাগছে খুব। নাকি আমাদের ঘোরা শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো আমরা এবার। শুধু মালা আর মালার দোকানে কেন, প্রচুর মালার দোকান। নানান রকমের মালার দোকান, ভ্যারাইটিস মালার দোকান। প্রচুর ভ্যারাইটির মালা আছে এখানে। ভগবানের এখানে পুজোও দিয়ে দিলাম একটু। এই যে প্রসাদ, পুজো দিয়ে দিয়েছি আমরা। এবার বাড়ির দিকে যাব। চাই কিছু চাই না কি না, চুড়ি, হাত, ব্যাসলেট। দেখুন কত সুন্দর সুন্দর ফুলের টপ, নানা রকম কাপের দোকান। সুন্দর সুন্দর এই দেখুন সেই বিরাট মাঠ, মেলা হয় যেটা, সেই মাঠটা আমরা বেরিয়ে যাবো কিছুক্ষণের মধ্যে। আর অন্য কোনো দিন আসবো হয়তো ঘুরতে যাবো। এই যে নাট মন্দির, মন্দিরের সামনে যে নাট মন্দির সেইটা, এইটা দেখুন শিয়ালদার গাড়ি ঢুকছে এই রেল লাইনের পাশেই, ঠাকুরনগর ঠাকুর বাড়ি। এটা শিয়ালদার দিকে যাচ্ছে। চলুন মাঠের মধ্যে কিছুক্ষণ বসবো, তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে যাব। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।